প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ভিডিওতে সমীকরণ ব্যবহার করে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। আমরা আগের ভিডিওতে সূচির মাধ্যমে বা চিত্রের মাধ্যমে এটা নির্ণয় করেছিলাম। তো আমরা জানি ভারসাম্য মানে হচ্ছে চাহিদা সমান যোগান। অর্থাৎ ভারসাম্য নির্ণয় করতে বললে আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, একটা চাহিদা সমীকরণ কিউডি, একটা হচ্ছে যোগান সমীকরণ। আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি সমান কিউএস। আমরা কিউডির জায়গায় কিউডি এর মানটা লিখবো n - p এবং ks এর জায়গায় ks এর মান লিখবো -2 প্লাস। আমরা সংখ্যাগুলো একদিকে নিয়ে আসবো, অপরগুলো একদিকে নিয়ে আসবো বীজগণিতের নিয়মে। -p এই p টা দিকে নিয়ে আসবো, এটা প্লাস এর দিকে এসে মাইনাস হয়ে যাবে। এখানে -2 এই 10 প্লাস এর দিকে গেলে মাইনাস হয়ে যাবে, বা এখানে আমরা পাচ্ছি -3p, এখানে -12, বা p সমান -12 -3 = 4। আমরা দাম পেলাম 4। এই দামটা যেহেতু ভারসাম্য থেকে আসছে তাহলে সেটা হচ্ছে ভারসাম্য দাম। আর আমরা ভারসাম্য পরিমাণটা নির্ণয় করব। p সমান যদি 4 হয়, q সমান 10 মাইনাস, আমরা p এর জায়গায় মানটা বসাবো 6, এবং qs সমান -2 প্লাস 2p, -2 প্লাস 8 6। আমরা ভারসাম্য দাম পেলাম 4 এবং ভারসাম্য পরিমাণ পেলাম 6। আমরা যেহেতু দুইটা মানের সমান এসেছে, অর্থাৎ চাহিদা সমান যোগান, তো এইভাবে আমরা সমীকরণের মাধ্যমে দাম এবং পরিমাণ নির্ণয় করব।